করি। মনে করো তোমার কাছে দেয়া আছে যে 0.06 ইন্টু 0.3 দিয়ে 3। কি করবা? তোমরা অবশ্যই পারবা। এখানে পয়েন্ট বাদ দিলে তোমার কাছে আছে 6, এখানে পয়েন্ট বাদ দিলে এতগুলো শূন্যর পরে 3 আছে, তার মানে 3। তাহলে 6 আর 3 তুমি মাল্টিপ্লাই করবা অথবা গুণ করবা, অর্থাৎ গুণ করে দাও। যদি 6 আর 3 গুণ করলে কত আসে? 18, 3 6 18। এরপরে কি করবা? এরপরে হচ্ছে পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে? এখানে 2টা ডিজিট, এখানে 1 2 3 4টা ডিজিট। তাহলে কি করব? 2 আর 4 হচ্ছে 6। এই 6টা ডিজিট তোমার হচ্ছে পয়েন্টের পরে বসবে। তুমি করবা কি? ডান পাশ থেকে এখানে তো 1 2 2টা ডিজিট আছে, আরো 4টা শূন্য বসায় দিয়ে তার আগে একটা দশমিক বসায় দিলেই তোমার অ্যান্সার শেষ। কারণ কি? এখন দেখো দশমিকের পরে 1 2 3 4 5 6 6টা ডিজিট বসে গেছে। তোমার টোটাল এখানে যতগুলো দশমিকের পরে ঘর থাকবে, এখানেও এইখানে 2টা আছে, এখানে 4টা আছে, টোটাল আছে 6টা। তার মানে এখানেও দশমিকের পরে 6টা ঘর থাকবে। তার 18তে তো 2টা ডিজিট আছেই, সামনে 4টা শূন্য বসায় দিতে হবে। খুবই সহজ, তাই না? এইভাবে করে কিন্তু তোমরা সবাই শিখেছো। আসলে আমরা আরেকটু প্র্যাকটিস করি। মনে করো তোমাকে যদি আমি বলি 0.02 ইন্টু 0.009 ইন্টু 4, কি হবে? কি হবে বলো তো? সবাই পারবা, তাই না? একেবারে সবাই পারবা। কি হবে? তুমি জাস্ট দশমিক বাদ দিয়ে সবগুলো সংখ্যা গুণ করে দাও। দশমিক বাদ দিলে কি হয়? এটা দশমিক বাদ দিলে এখানে থাকে 2, এখানে দশমিক বাদ দিলে এখানে থাকে 9। কারণ দশমিক বাদ দিলে 3টা 0 9 থাকে, আর 9 বলাটা একই কথাই। তাহলে 2 আছে 9 আছে, 2 আর 9 গুণ করলে হচ্ছে 18। তো 2 আর 9 গুণ করলে 18, তার সাথে 4 মাল্টিপ্লাই করলে আসে 72। অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে 4 আর 9 গুণ করলে 4 9 36, 36 দ্বিগুণে 72 আসতেছে। তার মানে এই তিনটা সংখ্যা গুণ করলে, মানে দশমিক বাদ দিয়ে তিনটা সংখ্যা যদি তুমি গুণ করো, তাহলে 72 অর্থাৎ 72 আসে। এরপরে কাজ কি? তুমি কি ঘাবড়ায় যাবা যে এখানে কিছু নাই দশমিক? কিচ্ছু ঘাবড়ানোর কিছু নাই। দশমিক নাই তাহলে তোমার চিন্তাও নাই। যেখানে যেখানে দশমিক আছে সেই ডিজিট গুলো তুমি চিন্তা করবে যে দশমিকের পরে কয়টা ডিজিট আছে। 1 2 3টা ডিজিট আছে। এখানে দশমিকের পরে 2টা ডিজিট আছে, এখানে কোনো দশমিকই নাই, তাই দশমিকের পরে ডিজিট থাকারও কোনো প্রশ্ন নাই। তাহলে এখানে 1 2 3 4 5, মোট আছে 5টা ডিজিট দশমিকের পরে। এখানে তো 2টা ডিজিট অলরেডি আছে, তার মানে আরো 3টা যদি তুমি শূন্য বসাও, তার আগে একটা দশমিক বসাই দিলেই তোমার অ্যান্সার শেষ। পুরাই মজা না? এইভাবে করে কিন্তু তুমি দশমিকের গুণগুলো করে ফেলতে পারো। আমি তোমাদেরকে যদি বলি যে 1.3 ইন্টু 0.23, এই দুটা তুমি গুণ করবা। কিভাবে করে করবা? কিভাবে করবা? সবাই পারবা, তাই না? সবাই পারবা। পয়েন্টটা বাদ দাও, পয়েন্ট বাদ দিলে আছে 13, এখানে পয়েন্ট বাদ দাও, আছে 23। পয়েন্ট বাদ দিয়ে ফার্স্টে আমরা চিন্তা করব। পয়েন্টটা বাদ দিয়ে চিন্তা করলে এখানে আছে 13, এখানে আছে 23, 13 আর 23, 13 আর 23 গুণ করে দিবা। 13 আর 23 বলো তো, দুই অঙ্কের সংখ্যা গুণ করা কিভাবে শিখিয়েছিলাম? কিভাবে? সবাই তো মনে আছে মনে হয় সবার, তাই না? আমার এই পেজে, এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে যে দুই অঙ্কের সংখ্যাগুলো কিভাবে করে তুমি মুহূর্তের মধ্যে মুখে মুখে গুণ করতে পারবা। সেইটার আমি পরীক্ষার প্রসেসটা কি বলেছিলাম? যে 13 আর 23 গুণ করছো, এই লাস্টের 2টা ডিজিট ফার্স্টে গুণ করবা। শুরুতেই তুমি লাস্টের 2টা ডিজিট গুণ করবা। এখানে 13 লাস্টে 3 আছে, 23 এর লাস্টে 3 আছে, 3 আর 3 গুণ করবা। 3 আর 3 গুণ করলে 9 আসছে, 3 3 9। এরপরে কি? এরপরে হচ্ছে এই ফার্স্টের সাথে লাস্টেরটা গুণ, মধ্যের সাথে মধ্যেরটা গুণ, এই দুটা গুণ করে যোগ করে দেওয়া। মানে ফার্স্টেরটার সাথে লাস্টেরটা গুণ করে এবং মধ্যের 2টা গুণ করে ওই দুটো যোগ করে দেওয়া। তাহলে 1 ইন্টু 3 মানে 3, 3 ইন্টু 2 মানে 6, 6 আর 3 মিলে হচ্ছে 9। আবার 9 চলে আসলো। মানে ফার্স্টেরটার সাথে লাস্টেরটা গুণ করলে 3, মাঝখানে 2টা গুণ করলে 6, 3 আর 6 যোগ করলে হচ্ছে 9। এইটা হচ্ছে প্রসেস। এবং লাস্টে কি করবা? লাস্টে হচ্ছে প্রথম 2টা ডিজিট হচ্ছে গুণ করে দিবা। এটার ফার্স্টে আছে 1 আর এটার ফার্স্টে আছে 2। তাহলে 1 আর 2 গুণ করলে আসে 2। এখানে আসবে 299। তোমার হচ্ছে 13 ইন্টু 23 করলে 299 আসবে। তোমরা বারবার করে প্র্যাকটিস করলে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেরি হলো একটু, কিন্তু বারবার করে প্র্যাকটিস করলে মুহূর্তের মধ্যে এই গুণগুলো কিন্তু করে ফেলতে পারবা। ঠিক আছে? 13 ইন্টু 23, 299 আসছে। ঠিক আছে, এখন আমরা দেখবো কি? একইভাবে করে দেখবো যে পয়েন্টের পরে এখানে আছে একটা ডিজিট, এখানে আছে 2টা ডিজিট, তাহলে মোট আছে 1 2 3টা ডিজিট। এখানে তো 3টা ডিজিট অলরেডি আছে, 1 2 3,
3 ঘর আগে একটা দশমিক বসাই দিবা, তাহলে তোমার অ্যান্সার চলে আসলো। যেহেতু কিছু নাই, তুমি ইচ্ছা করলে এখানে শূন্য বসাতে পারো, এটা তো শূন্য বসাইতে পারতা, বা এটা তো শূন্য বসাইতে পারতা, বসানো না বসানো একই কথা, কোনো সমস্যা নাই। তোমার যদি উত্তরের অপশনে যদি কোনো এমসিকিউ আসে, তাহলে অপশনে যদি শূন্য না থাকে তাও অ্যান্সার করে, যদি শূন্য থাকে তাও অ্যান্সার করে, কোনো সমস্যা নেই। তো আমি মনে করি যে তোমাদের অনেক মজা লাগছে, তাই? দশমিকের ভাগ করা একেবারে খুবই ইজি। কিভাবে করে তুমি করবা, কিভাবে চিন্তা করবা? মনে করো 0.03 আছে, একে তোমার ডিভাইড করতে হচ্ছে 0.306, এটা দিয়ে ডিভাইড করতে হবে বা ভাগ করতে হবে। এটা এভাবেও লেখা থাকতে পারে, আবার কি তোমার এইভাবে করেও লেখা থাকতে পারে 0.306। এটা এইভাবে করে লেখা থাকা আর এইভাবে করে লেখা থাকা তো একই কথা। তাহলে যাকে তুমি ভাগ করছো, তার মানে এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে তোমার ভাজক। তার মানে ভাজ্যটা উপরে, ভাজকটা নিচে। তো এখন তুমি কিভাবে করে করবা? খুবই সহজ কিন্তু, দেখো চিন্তা করো, এখানে পয়েন্টের পরে, নিচেরটাতে পয়েন্টের পরে 4টা ডিজিট আছে, হোয়ারএস উপরেরটাতে আছে 2টা ডিজিট। তোমাকে জাস্ট ভাগের সময় চিন্তা করতে হবে যে আমি পয়েন্টের পরে ডিজিটের সংখ্যা সমান করব, সমান করে পয়েন্টটাকে উঠাই দিব, 0.9 হয়ে যাবে। তারপরে পয়েন্ট নাই করার জন্য যেহেতু ডিজিট তোমার সমান করতে হবে, ডিজিট সমান করার সিস্টেমটা কি? ডিজিট সমান করার সিস্টেম হচ্ছে পয়েন্টের পরে যদি 03 থাকে বা যে কোনো একটা সংখ্যা থাকে, মনে করো 0.1 আছে, এই 0.1 কে আমি যদি 0.1 এর পরে আরো যদি 5টা শূন্য বসায় দেই, তাহলে কি কোনো এইটার ভ্যালু কি চেঞ্জ হবে? হবে না। আমরা জানি পয়েন্টের পরে কোনো সংখ্যা থাকলে তারপরে যত ইচ্ছা 0 বসাইলেও ওই ভ্যালু একই থাকে। একেবারে এই প্রপার্টিসটা আমরা ব্যবহার করব, এই প্রপার্টিসটা ব্যবহার করব যে এখানে 0.03 আছে, এরপরে যদি আমি 0 বসাই তাও কিন্তু 0.03 ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না। যেহেতু এখানে 4টা ডিজিট আছে, আমি 4টা ডিজিট বানানোর জন্য 2টা 0 বসাই দিব। 2টা 0 বসাই দিলে কি এখন 4টা ডিজিট হয়ে গেছে, নিচেও 4টা ডিজিট, উপরেও 4টা ডিজিট। এখন কি করবা? এখন খুবই সহজ, এখন হচ্ছে পয়েন্ট 2টাকে উঠাই দিবা। পয়েন্ট 2টাকে উঠাই দিলে কি থাকে? উপরে থাকে 300, নিচে কত থাকে? আচ্ছা, পয়েন্ট উঠাই দিলে যে 300 থাকে, বুঝতে পারতেছো? এটা যদি পয়েন্ট উঠাই দাও 00300, তা 300 এর আগে 00 লেখা না লেখা একই কথা, কারণ পয়েন্ট তো তুমি উঠাই দিছো, এটা পয়েন্ট নাই। এটাও পয়েন্ট তুমি উঠাই দাও, তাহলে কি 1 2 3 4, 4টা জিরোর পরে 6 থাকা আর শুধু 6 লেখা একই কথা। এরপরে খুবই সহজ, যে আমরা দেখতেছি যে 6 এর চেয়ে ছোট হচ্ছে 3, তার মানে 30 দিয়ে প্রথমে কাটাকাটি করতে হবে। 30 দিয়ে যদি তুমি কাটাকাটি করো 5 6 হচ্ছে 30, আর লাস্টে একটা শূন্য আছে, তার মানে 50 হচ্ছে অ্যান্সার। মানে 300 কে 6 দ্বারা ডিভাইড করলে 50, এটার অ্যান্সার হচ্ছে 50। এটা এতটাই ইজি, এইভাবে করেই করতে হবে, এতটাই ইজি প্রসেসে তুমি কিন্তু করে ফেলতে পারবা। আসো আমি আরো প্র্যাকটিস করাই, যেহেতু তোমাদেরকে বুঝাচ্ছি সেই জন্য একটু ধীরে 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 করাচ্ছি। মনে করো 0.02 ডিভিশন 0.004, পারবা না? অবশ্যই পারবা, অবশ্যই পারবা, না পারার কিচ্ছু নাই। নিচে আছে 3টা ডিজিট পয়েন্টের পরে, উপরে আছে 2টা ডিজিট। আমি একটা 0 বসাই 3টা বানাই নিছি। এখন পয়েন্ট 2টাকে উঠাই দিব, উপরে থাকলো 0020 মানে 20, নিচে থাকলো 0004 মানে 4, তার মানে 5 হচ্ছে তোমার অ্যান্সার। পুরাই মজা 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 করে তুমি এইভাবে করে বের করে ফেলতে পারবা। আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি। মনে করো তোমার কাছে আছে 0.005 বাই 0.01। এটা কিভাবে করবা? পারবা না? অবশ্যই পারবা। উপরে কয়টা ডিজিট আছে? 1 2 3টা ডিজিট। নিচে কয়টা ডিজিট আছে? 2টা ডিজিট। আমি একটা 0 বসাই দিলে কি 3টা ডিজিট হয়ে গেল। এরপরে পয়েন্ট 2টা নাই হিসাবে চিন্তা করব, পয়েন্ট 2টা নাই। উপরেরটা যদি পয়েন্ট না থাকে তাহলে থাকে উপরে 5, নিচে যদি পয়েন্ট না থাকে নিচে থাকে 10, তার মানে 5/10 মানে হাফ, হাফ মানে 0.5, 0.5 হচ্ছে তোমার অ্যান্সার। পুরাই মজা, এইভাবে করে কিন্তু মজা করে তুমি বের করে ফেলতে পারবা। এখন থেকে আর দশমিকের গুণ ভাগে আর কোনো সমস্যা হবে না। আসো, গুণ ভাগ যখন একসাথে দেয়া থাকে তখন তুমি পারবা কিনা। মনে করো তোমাকে এইরকম একটা ম্যাথ দেওয়া হলো যে 0.06 ইন্টু 0.0002 ডিভিশন 0.04 ইন্টু 0.03। তো তুমি এটা কিভাবে করে মুহূর্তের মধ্যে করে ভাগ করে ফেলতে পারবা? মানে এখানে মাল্টিপ্লিকেশনও করতে বলা হয়েছে, ডিভিশনও করতে বলা হয়েছে, তুমি পারবা না?
অবশ্যই পারবা, একেবারে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আসো আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করি। এখানে দেখো পয়েন্টের পরে 2টা ডিজিট আছে, এখানে পয়েন্টের পরে 1 2 3 4টা ডিজিট আছে, তাহলে মোট উপরে ডিজিট আছে 6টা। পয়েন্টের পরে উপরে ডিজিট আছে 6টা, নিচে পয়েন্টের পরে এখানে ডিজিট আছে 2টা, এখানে ডিজিট আছে 2টা, মানে এই নিচে মানে হরে পয়েন্টের পরে ডিজিট আছে 4টা, এখানে 2টা এখানে 2টা, আর লবে এখানে 2টা এখানে 4টা, মানে হচ্ছে মোট 6টা। তাহলে কি করতে হবে? ডিজিটের সংখ্যা সমান করতে হবে, পয়েন্টের পরে ডিজিটের সংখ্যা সমান করতে হবে। তা পয়েন্টের পরে এখানে ডিজিটের সংখ্যা যদি সমান করতে চাও তাহলে উপরে 6টা নিচে 4টা, তার মানে নিচে শূন্য বসাতে হবে। নিচে কয়টা শূন্য বসাতে হবে? 2টা। তুমি এখানে 2টা শূন্য বসাই দিতে পারো, ইচ্ছা করলে এখানেও 2টা শূন্য বসাই দিতে পারো, ইচ্ছা করলে এখানে একটা বসাতে পারো, যা ইচ্ছা করতে পারো, কিন্তু ডিজিটের সংখ্যা সমান করতে হবে, এটাই তোমার কাজ। তাহলে এখন কি আরো 2টা তুমি বসাই দিলে, তার মানে এই নিচেও 6টা হইলো উপরেও 6টা, পয়েন্টের পরে ডিজিটের সংখ্যা সমান হয়ে গেল। এই কাজটা করার পর পয়েন্টটাকে উঠাই দিবা, এই যে পয়েন্ট গুলাকে সুন্দর মতো করে মনের সুখে উঠাই দিবা। উঠাই দিলে কি হলো? এখন দেখো এখানে কি এই যে পয়েন্ট যদি উঠাই দাও তাহলে থাকলো কি 0 0 6 মানে 6। এখানে কি থাকলো? পয়েন্ট উঠাই দিলে 0 0 0 0 2 মানে 2, নিচে 0 0 4 মানে 4, এখানে কি থাকলো 0 0 3 0 0 তার মানে 300, কারণ 300-র আগে 2টা শূন্য আছে, কোনো মিনিং নাই। ঠিক আছে, আমাদের কাজ শেষ। এখন কাটাকাটি, তাহলে কি হলো? তারপরে 1/100, 1/100 মানে কত? 0.01, এটাই তোমার অ্যান্সার। কি করলাম? এই যে দেখো আমরা কিভাবে কাটাকাটি করলাম। এই যে 6 এখানে প্রথমে 2 ওকে 2, 2 দুগুণী 4, এই 2 এর সাথে এবার 6 কে কাটছি, 2 ওকে 2, 3 দুগুণী 6, এই 3 এর সাথে 300 কে কাটছি, 3 ওকে 3, এই যে দেখো তারপরে 2টা শূন্য, 3 এর সাথে 300 কে কাটলে 3 গুণন 100 মিলে হচ্ছে 300 হয়, সেজন্য 1/100, তার মানে 1/100 মানে 0.01, এটাই তোমার অ্যান্সার। পুরাই মজা না? মজা করে এইভাবে করে কিন্তু গুণভাগ শেষ করে ফেলতে পারবা। প্র্যাকটিস করি। মনে করো তোমার কাছে আছে 0.0003 ডিভিশন 0.1 ইন্টু 0.1। তুমি কি করবা? তুমি যে কাজটা করবা আগের মতো, এখানে পয়েন্টের পরে 4টা অঙ্ক আছে, এখানে পয়েন্টের পরে 2টা অঙ্ক আছে, মানে এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক, 2টা অঙ্ক আছে, এখানে 4টা অঙ্ক আছে। তা তোমাকে যদি সেম করতে হয় তাহলে তোমাকে শূন্য কোন দিকে বসাইতে হবে? উপরে না নিচে? নিচে বসাতে হবে, যে কোনো জায়গায়। এখানেও 2টা শূন্য বসাতে পারো, এখানেও 2টা শূন্য বসাতে পারো, এখানে একটা বসাতে পারো। তোমাকে শূন্য বসায় অঙ্কের সংখ্যা সমান করতে হবে। তাহলে কি করলাম? মনে করো যে 0.0003 ডিভিশন 0.1 ইন্টু 0.100। বলো তো ভাইয়া 0.100 কেন লিখলাম? কারণ এখানে 2টা অঙ্ক ছিল পয়েন্টের পরে, এই যে 2টা অঙ্ক ছিল, এরপরে আরো 2টা জিরো বসাই দিয়ে এখন পয়েন্টের পরে 3টা আর 4টা হয়েছে, উপরেও 4টা অঙ্ক আছে পয়েন্টের পরে। তাহলে পয়েন্টের পরে 4টা মিলে গেল। এরপরে কাজ কি? পয়েন্টগুলোকে উঠাই দেওয়া। পয়েন্টগুলোকে যদি উঠাই দাও, পয়েন্টগুলো উঠাই দেওয়ার পরে 4টা শূন্য, তারপরে হচ্ছে 3, তার মানে উপরে আছে 3। এগুলা তো শূন্য থাকা না থাকা একই কথা, কারণ পয়েন্ট তো নাই, শুধু 0 0 0 4টা শূন্য, তারপরে 3 আছে, তার মানে এটা 3 কেটে দিলাম আমি শূন্যগুলা। এখানকার সামনে শূন্য কেটে দাও, 0 1 মানেই 1, এখানকার সামনে শূন্য কেটে দাও, পয়েন্ট যেহেতু নাই, 0 100 মানেই 100, তার মানে 3/100 তোমার অ্যান্সার। তো দেখো আমি তো এটা ভেঙে ভেঙে বুঝানোর জন্য আমি এভাবে করে ভেঙে ভেঙে করলাম। তোমরা জাস্ট মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবা যদি পয়েন্টের পরে 2টা অঙ্ককে সেম রেখে জাস্ট তুমি পয়েন্টগুলোকে উঠাই দাও, তারপরে তোমার এই ভাগটা অনেক ইজি হয়ে যাবে। আমি আশা করি এই ভিডিওটা দেখার পরে দশমিকের ভাগ নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। তো তোমরা বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।